আজ পবিত্র দোল পূর্ণিমা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হলো এই দোল পূর্ণিমা বা হোলি। দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের একটি পবিত্র উৎসব। এই পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। কিন্তু জানেন কেন এই দোল পূর্ণিমা বিখ্যাত? এই দিনে কি কি ঘটেছিল? কেন একে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি হিসেবে উল্লেখ করা হয়? জানেন দোল পূর্ণিমার মাহাত্ম্য কি? বন্ধুরা, এই সকল তথ্য জানতে এবং গৌর পূর্ণিমার দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে জানতে হলে এবং দোল পূর্ণিমার মাহাত্ম্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীপাবলির পর যে উৎসবটি প্রায় সারা দেশে পালিত হয় তা হলো দোল বা হোলি। রঙের উৎসব দোলে নানা রঙে রঙিন হয়ে ওঠে সকলে। দোল বা হোলি, দোলযাত্রা বা দোল পূর্ণিমা ছাড়াও বসন্ত উৎসব নামেও এই দিনটি পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পালিত হয়। দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা অনেকেই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলেই শ্রী বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায়। আর ক্ষমতার অপব্যবহারের কারণে হোলিকার পাওয়া বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও শোনা যায়। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয়। অঞ্চল ভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি একই। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি বা রঙের উৎসব। রঙের উৎসবের আগের দিনে হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ এক থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয়ে থাকে। পরের দিন রং খেলা। বাংলাতেও দোলের আগের দিন এইরকম হয়, যদিও তার ব্যাপকতা কম। আমরা একে বলি চাঁচর। এই চাঁচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। হিন্দু ধর্ম অনুসারে 4টি যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগে দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসবটি চলে আসছে। বলা হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ফাল্গুনী পূর্ণিমায়। আবার 1486 সালের এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করেন বৈষ্ণব ধর্মাবলম্বীরা। তবে এর মূল তাৎপর্য হল রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যান। ফাল্গুনী পূর্ণিমা তিথির দিনে বৃন্দাবনের নন্দনকাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও 33,000 গোপীর সঙ্গে রং ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এর স্মরণে এদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর বিগ্রহ আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় নগরের পথে। এরপর কৃষ্ণ ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। এসব দিক থেকে দোল উৎসবকে দুইভাবে দেখা হয়: হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যান ও শ্রী চৈতন্য দেবের আবির্ভাব। আর এভাবেই আমরা বছরের পর বছর অতিক্রম করে চলেছি দোল উৎসব আর শ্রীমান মহাপ্রভুর জন্মতিথি বা গৌর পূর্ণিমা হিসাবে। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত লাদিনী শক্তি
শ্রীমতী রাধারানীর চরণ কমলে সকলের মঙ্গল, কল্যাণ ও সুন্দরময় আনন্দময় জীবনের প্রার্থনা সকলেই করে থাকে। আজ শ্রী শ্রী পবিত্র গৌর পূর্ণিমা, যা গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস হিসেবেও পরিচিত। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব লীলা সম্পর্কে? চলুন জেনে নেওয়া যাক। পাপ ভারাক্রান্ত পৃথিবীর বেদনায় বেদনার্থ হইয়া দাপরে প্রার্থনা করেছিলেন ব্রহ্মা, আর কলিযুগে শ্রী অদ্বৈতাচার্য। শ্রী অদ্বৈতাচার্য শ্রীহট্ট নিবাসী একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন। সদাশিবের অবতার হিসাবে তার পরিচিতি ছিল। নবদ্বীপের শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্য বসবাস করতেন। তিনি প্রতিদিন মদন গোপালের পাদপদ্মে গঙ্গা জল তুলসী দিয়ে বলিতেন, প্রভু মদন গোপাল, তুমি ধরার বুকে নামিয়া আসো, সত্য ধর্ম সংস্থাপন করো। তিনি দূর চিত্তে বলিতেন, করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। একদিন শ্রী অদ্বৈতাচার্য গঙ্গার তীরে বসিয়া মদন গোপাল বলে কাঁদতেছিলেন। হঠাৎ দেখিলেন একটি তুলসী পত্র স্রোতের বিপরীত দিকে ভাসিয়া চলিছে। তিনি বিস্মিত হলেন এবং তুলসী পত্রের অনুগমন করিলেন। নদী আর গঙ্গার ঘাটে তখন অগণিত নরনারী স্নান করছিলেন। উক্ত তুলসী পত্রটি শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্রের সহধর্মিণী এবং নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীর নাভিমূলে এসে ঠেকে স্থির হল। শ্রী অদ্বৈতাচার্য বুঝিলেন মদন গোপাল এই ভাগ্যবতী রমণীর গর্ভেই আসিবেন। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃগর্ভ সিন্ধুতে আসেন শ্রীহট্ট, সিলেট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে। জগন্নাথ মিশ্রের মাতৃদেবী শোভাময়ী স্বপ্নে দেখেন তার পুত্রবধূর গর্ভে স্বয়ং নারায়ণ আবির্ভূত হবেন, তিনি গঙ্গা তীরে জন্মিবেন। স্বপ্ন দেখে শোভাময়ী দেবী পুত্র ও পুত্রবধূকে নবদ্বীপে পাঠাইয়া দিলেন এবং যাবার সময় বলেছিলেন, যিনি আসিবেন তাকে আমায় দেখাইও। মহাপ্রভু শচী দেবীর দশম গর্ভের সন্তান। শচী দেবী ও জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখেছিলেন। শচী কহে, মুই দেখো আকাশ উপরে দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। উভয়েই প্রতীক্ষায় থাকলেন সেই উন্নত সত্তা মহাপুরুষের শুভ আবির্ভাবের জন্য। কিন্তু কোথায় সেই মহাপুরুষ? 10 মাস, 11 মাস, 12 মাস কি 13 মাস চলিল। শচীদেবীর জনক প্রখ্যাত জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী গনিয়া কহিলেন, এই মাসেই শুভ লগ্নে এক সুলক্ষণ পুত্র জন্মিবে। ফাল্গুন মাস নব বসন্ত দোল পূর্ণিমা তিথিতে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব হলো এই গৌর পূর্ণিমা। ফাল্গুনের শেষ কিংবা চৈত্র মাসে এই পূর্ণিমা আসে। চন্দ্রোদয় পর্যন্ত উপবাস পালন করেন বৈষ্ণব ধর্মাবলম্বীরা। এদিন চৈতন্য চরিতামৃত আদি লীলা 13 অধ্যায় পাঠ করলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম কৃপা লাভ করা যায়। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন মহাবিষ্ণু সদাশিবের যুগ্ম অবতার। তিনি ভাবছিলেন যে এই কলিযুগে মানুষকে ভগবত প্রেম দান করা খুবই কঠিন হবে। বিষ্ণু হিসেবে তিনি দৈত্যদের সংহার করতে এবং মোক্ষ দান করতে সক্ষম ছিলেন, কিন্তু প্রেম দান করে মানুষকে পুরোপুরি পরিবর্তন করা সবচাইতে কঠিন কাজ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণকেই আসতে বলবেন, কারণ একমাত্র তিনি প্রেম দান করতে পারেন। তাই অদ্বৈত হুঙ্কার করে বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এবং গঙ্গা জল ও তুলসী দিয়ে শালগ্রাম শিলার পূজা করতে লাগলেন। তিনি উপবাস করে জোরে জোরে চিৎকার করলেন, হে প্রভু, দয়া করে নেমে আসুন। যদি আমার অদ্বৈত হয়, যার মানে হচ্ছে অভিন্ন, তাহলে আমার নাম সত্যে পরিণত করুন। আপনি নেমে আসুন, আমি আপনার
আপনাকে অনুরোধ করছি, দয়া করে আসুন। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। শ্রীবাস ঠাকুরও প্রকৃত ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করতে নেমে আসার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। তাই ভগবান জগন্নাথ মিশ্র সচিমাতার পরিবারে আবির্ভূত হলেন। একদিন জগন্নাথ মিশ্র এক স্বপ্ন দেখলেন। হঠাৎ একটি উজ্জ্বল আলো তার হৃদয়ে প্রবেশ করল। তিনি দেখতে পেলেন কৃষ্ণ তার হৃদয়ে অবস্থান করেছেন এবং তার হৃদয় থেকে সচিমাতার হৃদয়ে প্রবেশ করেছেন। তারপর সচিমাতার গর্ভে প্রবেশ করছেন। এটি ছিল পবিত্র গর্ভধারণ, একটি অপ্রাকৃত স্থানান্তর। এভাবেই ভগবান জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে সচিমাতার গর্ভে প্রবেশ করলেন। জগন্নাথ মিশ্র লক্ষ্য করছিলেন সচিদেবী আরো সুন্দর হয়ে উঠেছেন। তাকে দেখে লক্ষ্মী দেবীর মতো লাগছে। লোকজন স্বেচ্ছায় দাঁড়িয়ে এসে বলতো, হে ব্রাহ্মণ, কিছু অর্থ গ্রহণ করুন। তাকে ভিক্ষা করতে হতো না, বিভিন্ন লোকজন এসে ভিক্ষে দিয়ে যেত। তিনি পূর্বে কখনোই ধনী ছিলেন না। ভাগ্যদেবী যেন তার গৃহে পদার্পণ করেছেন, তাই সবকিছুই শুভ লক্ষণযুক্ত হয়ে উঠেছিল। জগন্নাথ মিশ্র সচিদেবীকে বললেন, হে প্রিয় পত্নী, লোকজন এসে আমাকে অর্থ প্রদান করছে, এর মানে কি? সচিদেবী বললেন, হয়তো কোনো মহাত্মা আমার গর্ভে অবস্থান করে সবকিছুকে মঙ্গলময় করে তুলেছেন। আমি প্রায়ই স্বর্গের দেবতাদের এসে প্রার্থনা করতে দেখেছি। অনেক দেবতা এসে চৈতন্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। হে গৌরাঙ্গ, হে প্রিয় কৃষ্ণ, আমরা বুঝতে পারছি আপনি এই কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হতে যাচ্ছেন। প্রতি যুগেই আপনি অবতার রূপে আসেন, এসে মুক্তি প্রদান করেন, কিন্তু কৃষ্ণ প্রেম দান করাটা বিরল। এই অবতারে আপনি ভগবত প্রেম অকাতরে দান করতে যাচ্ছেন। আমরা স্বর্গলোক থেকে আপনার আশীর্বাদ লাভের জন্য এসেছি। আমরা জড়জাগতিক আশীর্বাদ চাই না, আমাদের তা যথেষ্ট পরিমাণে রয়েছে। আমাদের শুধুই দুটো সমস্যা। একটি হচ্ছে দৈত্যরা মাঝে মাঝেই স্বর্গ জয় করে উপভোগ করার জন্য আমাদের আক্রমণ করে। হিরণ্যকশিপু, রাবণ, বলি মহারাজ অনেকেই আক্রমণ করেছে। কখনো আমরা জয়ী হই, কখনো তারা আমাদের পরাজিত করে। এটি খুব বড় সমস্যা নয়। অপর সমস্যাটি হচ্ছে অত্যধিক ইন্দ্রিয় তর্পণ। অপ্সরা, গন্ধর্ব, সুন্দর নদ নদী, বাগান, অসীম ক্ষমতা। ইন্দ্রিয় তর্পণের এত বেশি সুযোগ সুবিধা এখানে রয়েছে যে আমরা আপনার প্রেমময়ী সেবা থেকে বিস্মৃত হই। অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমরা আপনার ভালোবাসা থেকে বঞ্চিত। প্রভুপাদ বলেছিলেন যে তার অনেক অনুসারী স্বর্গে যাবেন। যদি আমরা কৃষ্ণ সেবাকে গুরুত্ব না দিই তবে আমাদের বিপদে পড়তে হবে। কিন্তু এই দেবগণ যারা ভগবানের কাছে এসেছেন তারা কৃষ্ণ সেবাকেই আলোকপাত করেছেন। তারা বিরক্ত হয়ে গিয়েছিলেন, তাই তাদের খেদ। আমরা প্রকৃত ভগবত প্রেম চাই, দয়া করে আমাদের সাহায্য করুন। আপনি পৃথিবীতে আবির্ভূত হতে যাচ্ছেন, মানুষেরা আপনার কৃপা লাভ করবে। আপনার কৃপা থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমরাও কৃষ্ণ প্রেম জানতে চাই। শ্রী চৈতন্য দেবের ইচ্ছায় দেবতাদের ছোট ছোট ছায়া দেখা যাচ্ছিল। সচিমাতা বললেন, এ কি, আমার ঘরে কে? হে নৃসিংহদেব, আমাদের রক্ষা করুন, ভূত প্রেত আসছে নাকি? জগন্নাথ মিশ্র ও সচিদেবী তাদের অনুভূতিগুলো মিলিয়ে দেখলেন। তারা বুঝতে পারছিলেন যে বিশেষ কিছুই ঘটতে চলেছে। সচিমাতার গর্ভকাল 9 মাস অতিক্রান্ত হচ্ছিল। আজকাল 9 মাস হবার পরেই প্রসব না হলে লোকজন দ্রুত ব্যবস্থা নেয়, কিন্তু ভগবান 13 মাস মাতৃগর্ভে ছিলেন। সচিমাতা তার পিতা জ্যোতিষশাস্ত্রে পারস্যত নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন। সচিমাতা জানতে চাইলেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। নীলাম্বর চক্রবর্তী বললেন, সবকিছুই ঠিক আছে, তোমার ছেলে বিশেষ এক পূর্ণিমাতে আবির্ভূত হবেন। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের শুভ দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমার দিন এবং একই সাথে চন্দ্রগ্রহণের দিন।
বৈদিক বিধান হচ্ছে গ্রহণকালে সবকিছুই কলুষিত হয়ে যায়, তাই কলুষমুক্ত হওয়ার জন্য এদিন পবিত্র নদীতে গিয়ে দিব্য নাম কীর্তন যোগে স্নান করতে হয়। তাই প্রায় সমস্ত নবদ্বীপের হাজার হাজার মানুষ গঙ্গায় গিয়ে কীর্তন করতে থাকে, গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ হরিবোল বলে। মুসলিমরা এসব দেখে বলতে থাকে, এই হিন্দুরা এসব কি করছে? তারা বলছে হরিবোল হরিবোল হরে কৃষ্ণ। তাই যদিও মুসলিমদের বিশ্বাস ছিল না, তারাও ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলো। তারা হিন্দুদের ব্যঙ্গ বিদ্রুপ বা ঠাট্টা করছিল, কিন্তু যেভাবেই হোক তারাও কীর্তন করেছিল। সেই শব্দ তরঙ্গে বাতাস মুখরিত হলো। শ্রীবাস ঠাকুর ভাবতে লাগলেন, অনেকেই বলে এই গ্রহণ অশুভ, কিন্তু দেখো প্রত্যেকেই কিভাবে দিব্য নাম কীর্তন করছে, কিন্তু খুবই শুভ সময়, প্রত্যেকেই কীর্তন করে বলছে হরিবোল। এভাবেই গঙ্গা থেকে আসা শ্রীকৃষ্ণের দিব্য নামোচ্চারণে মুখরিত হয়ে উঠল। তাই শ্রীবাস ঠাকুর সহ অন্য ভক্তেরা খুবই আনন্দিত হলেন। সাধারণত লোকজন উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করত না। স্বার্থ ব্রাহ্মণেরা বলতেন যে উচ্চৈস্বরে হরিনাম করা অপরাধ, নাম তার শক্তি হারাবে। যেহেতু লোকজন অশুভ, তাই তাদের উচ্চৈস্বরে কীর্তন করা উচিত নয়। কিন্তু যখন তারা গঙ্গায় ছিল তখন তা অনুমোদিত ছিল, কারণ গঙ্গা পবিত্র, তাই সবাই তখন কীর্তন করছিল। বৈষ্ণবেরা খুব খুশি হয়েছিলেন। তারা ভাবছিলেন, এই দিনকে কেন অশুভ বলা হচ্ছে? এই দিন বছরের শ্রেষ্ঠ দিন, প্রত্যেকেই পবিত্র নদীতে স্নান করছে, নৃত্য করছে, ভগবানের নাম কীর্তন করছে। তারা সকলেই হরিনাম করতে দেখে উল্লসিত হয়ে নৃত্য করতে লাগলেন। তাই সেই সময় শ্রী চৈতন্যদেব তার কৃপা বর্ষণ করার জন্য আবির্ভূত হলেন ধরাধামে। যখন তিনি আবির্ভূত হলেন তখন চন্দ্র উদিত হচ্ছিল এবং সমগ্র ভারত হরে কৃষ্ণ এই অপ্রাকৃত শব্দ তরঙ্গে মুখরিত হয়ে গেছিল। সর্বত্রই এই সংবাদ প্রচারিত হলো যে সচিমাতা একটি ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন, যার গায়ের বর্ণ স্বর্ণের মতো। তাই সকল প্রতিবেশী মহিলা সেই ছেলেকে দেখতে এলেন এবং ব্রাহ্মণ মহিলারা তার কপালে দুর্বা ও হরিদ্রা মিশ্রিত চাল দিয়ে আশীর্বাদ করতে লাগলেন। এটি ছিল অত্যন্ত আনন্দঘন উৎসব মুখর এক মুহূর্ত। এমনকি উচ্চতর গ্রহলোক থেকেও কেউ কেউ ভগবানকে দর্শন করার জন্য নেমে আসতে লাগলেন। দেবদেবীরা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বেশ ধারণ করছিলেন। সচিমাতা অবাক হয়ে ভাবতে লাগলেন, এত লোক কোথা থেকে আসছে? জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু তিনি মনে মনেই অনেক গাভী দান করলেন এবং দরিদ্রদের ভোজন করালেন। এমন একটি সুন্দর পুত্র সন্তান লাভ করে তিনি আনন্দিত হলেন। অদ্বৈত গোসাই অত্যন্ত আনন্দিত হয়ে শান্তিপুরে নৃত্য করতে লাগলেন। ফুলিয়াতে হরিদাস ঠাকুর সমাধিস্থ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। এইভাবে সকল বৈষ্ণব তাদের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে লাগলেন, কারণ পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। পরদিন অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী শ্রী চৈতন্য দেবকে দর্শন করতে এলেন। তিনি অত্যন্ত অভিজাত ছিলেন। যেহেতু অদ্বৈত ছিলেন সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য, তাই সীতা ঠাকুরানী শ্রী চৈতন্য দেবের জন্য বিশেষ উপহার সামগ্রী নিয়ে এলেন। আনলেন সঙ্গে সুগন্ধি তৈল, শস্যদানা এবং শিশুর নিরাপত্তার জন্য একটি বাঘের নখ। শিশুরূপে ভগবানকে অবতীর্ণ হতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আর এভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার আবির্ভাব লীলা সম্পন্ন করলেন। আর এই পবিত্র দোল পূর্ণিমা পরিচিত হয়ে গেল গৌর পূর্ণিমা নামেও। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।